নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের খুব প্রিয় একটি চ্যানেলে। এবার থেকে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন প্রতিনিয়ত রান্নার ব্লগও। আমি নিত্য নতুন রান্না খুব সহজ উপায়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। চিংড়ি কাবাব বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে চিকেন। 600 গ্রামের মতো চিকেন আমি এখানে নিয়েছি, একটু বড় বড় করে সাইজের কেটে নিয়েছি। চিকেনটাকে নেওয়ার পর সেটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ এবং নুন, গোলমরিচ গুঁড়ো এবং একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা আরও একটা ম্যারিনেশন বানিয়ে নিয়েছি। বাড়িতে থাকা টক দইকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য মতো লবণ এবং 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে বাড়িতে থাকা কস্তুরি মেথিও অ্যাড করতে পারেন। 30 মিনিট মাংসটা ম্যারিনেশনে রাখার পর যেটুকুনি এক্সট্রা জল ওটা থেকে বেরিয়েছে সেটাকে একটুখানি ঝেড়ে ফেলে দিয়ে এবারে আমরা মাংসটার মধ্যে ভালো করে দই দিয়ে তৈরি করার যে ম্যারিনেশনটা ছিল সেটাকে ভালো করে মাংসগুলোর মধ্যে মাখিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে হাত দিয়ে মাখালে যাতে ভেতরে ভেতরে ওই ম্যারিনেশনটা যায়, তা না হলে কিন্তু মাংসটার মধ্যে সেরকমভাবে স্বাদ আসবে না এবং লবণের পরিমাণটাও কমে যেতে পারে। দই দিয়ে ম্যারিনেশনের পর ওটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে। মাংসটা বের করে নেওয়ার পর এবার আমরা এটাকে মাইক্রো ওভেনে গ্রিল করব। গ্রিল করার জন্য গ্রিলের যে বাসনটা রয়েছে সেটাতে আমি একটা ফয়েল পেপার প্রথমে দিয়ে দিয়েছি। ফয়েল পেপার দেওয়ার পর মাংসগুলোকে 2 থেকে 3টে মাংস পর পর ওটার ওপর সাজিয়ে নিয়েছি। এমনভাবে রাখতে হবে যাতে একে আরেকটার গায়ে যেন না লেগে যায়, তা না হলে কিন্তু ভালোভাবে মাংসগুলো পোড়া হবে না। এবার মাংস সমেত গ্রিলের বাসনটা ওভেনের মধ্যে ঢুকিয়ে ওভেনটাকে আমাদের সেট করতে হবে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল মোডে এবং 20 মিনিট দিতে হবে। 20 মিনিট পর মাংস সমেত সেটাকে ওভেন থেকে বের করে এনে তার ওপর দুদিকে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। এটাও অপশনাল, তবে বাটার দিলে তার একটা সুন্দর গন্ধ থাকে, যার ফলে এটার টেস্টটা আরও সুন্দর হয়। বাটার ব্রাশ করার পর আমরা মাংসটার অপর পিঠে উল্টে দিয়ে তারপর আবার একবার আমরা এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব এবং এরপর মাইক্রোওয়েভ প্লাস গ্রিল মোডে 10 মিনিটের জন্য ওভেনটাকে সেট করে দেব। 10 মিনিট পর ওভেন থেকে বের করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে বানানো চিকেন টেংরি কাবাব। একবার দেখুন এটার রঙটা কত সুন্দর এসছে এবং খেতেও ততটাই সুন্দর হয়। এবং যে উপকরণ আমরা ব্যবহার করেছি সেগুলো মোটামুটি সবার বাড়িতে সবসময়ই অ্যাভেলেবেল। চিকেন টেংরি কাবাব খেতে আমরা অনেকেই কিন্তু খুব পছন্দ করি এবং মাঝে মধ্যে দোকান থেকে কিনে এনেও খাই। আজ আমি আপনাদের দেখিয়ে দিলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজেই আমি এই চিকেন টেংরি কাবাবটা বানিয়ে নিলাম এবং দেখে নিন, এটা খেতেও যেমন সুন্দর হয়েছে তেমনি বানানোও কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা বাড়িতেই তৈরি করা যায়। আমি প্রথমে 5টা চিকেনের পিস নিয়ে নিয়েছিলাম, বাকি 2টো আগের প্রসেস ফলো করে মাইক্রোওয়েভে গ্রিল করে নিয়েছি। এই রেসিপিটা একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন এলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন।